সব সময় ঘরের ভিতর ঢুকে থাকলে হবে? বাদ দিয়ে এসো। কই রে কাটা কুকুর বেটা, বাইরে আয়। কি হয়েছে শাশুড়ি মা ডাকছেন আমাকে? হ্যাঁ তোমাকে তো ডাকছি, তাছাড়া কাকে ডাকবো? জামাই বলে আর কাকে ডাকতে পারবো? একটাই তোমার মেয়ে, মেয়েটাকে বশ করে বিয়ে করলে তুমি। শাশুড়ি মা এমন করে বললেন না, আমার বুকে লাগছে কথাগুলো। মরে যাই, তোমার কথা শুনলে আমার গা সহ্য চলে গেছে। প্রথমে আমার মেয়েটাকে বশ করিয়ে বিয়ে করলে, এখন এই বাড়িতে বসেই আছো যে চুনা। শাশুড়ি মা আমি কোথায় যাবো বললেন? আমার তো ঘর নেই, বাড়ি নেই, দোর নেই, কিছুই নেই। আমাকে থাকতে এখানেই থাকতে হবে। তারপরে তো বললাম আমি ভিক্ষা করে টাকা পয়সা জমাই, তারপর ভালো ঘর বাড়ি করে আপনার মেয়েকে আমি নিয়ে যাবো। এই জন্মে আসে হবে না। এমন করে বললেন না, একটু আশীর্বাদ করেন আমাকে যাতে আমি ঘর বাড়িটা তাড়াতাড়ি করতে পারি। কি হলো মা, তুমি তো চিল্লাইছো কেন? এই তুই একবারে চুপ থাকবি, তুই বেশি কথা বলবি না। আমার সোনা বউ তুমি চুপ করো, তোমার মাকে বলতে দাও। এই ব্যাগটা নাও, আমার বাজারে যাও। মা তুমি তোমার জামাইকে বাজারে পাঠাইছো কেন? বাবা কোথায় গেল? এই তোকে চুপ করতে বলেছি কিন্তু। বেশ বেশ শাশুড়ি মা, অত বলতে হবে না আমাকে, দিন ব্যাগ আমি বাজারে গেছে। তাইলে শাশুড়ি মা বাজার থেকে কি কি নিয়ে আসবো? হ্যাঁ শোনো, 5 কেজি মিনিকে চাল নেবে। কি হলো ঘুরে পড়লে যে? এই তো আপনি বললেন 5 কেজি মিনিকে চাল নিতে, আবার বলছেন ঘুরে পড়লে যে আমি যাবো না। প্রথমে পুরোটা শুনে যাও, তারপর বাজারে যাবে, না বারবার যাবে নাকি? হ্যাঁ শাশুড়ি মা তাইলে বলেন। 2 কেজি মুরগির মাংস নেবে, 1 কেজি খাসি, একটা ঘি নেবে, 1 কেজি ময়দা নেবে, 1 কেজি আটা নেবে, চাল ডুল বল। এই চাল ডুল ফুল মানে এগুলো আবার কি? আমি তো কোনো শুনিনি। তোমাকে যা বলছি সেগুলো দোকানে গিয়ে বলবে। তুমি তো ভিখারি, জানবে কি করে কি হয় না হয়? এমন করে বললেন না, বুকে লাগছে আমার। তারপর শোনো, 1 কেজি চিনি নেবে, 1 প্যাকেট বিস্কুট নেবে, 1 প্যাকেট নুন, আর 4-5 প্যাকেট সবিনা নিয়ে নেবে। আর ভালো মাছের মাথা পেলে একটু বেশি করে নিয়ে আসবে, মুড়ি ঘন্ট করিব। বলছি আর কিছু আনতে হবে নাকি? আর হ্যাঁ 2-4টা নারকেল নিয়ে আসবে, আর একটু সুজি। ভালো যদি কাজু কিশমিশ পাও নিয়ে আসবে, ভালো পাবে, ভালো দাম দিলে ভালো পাবে, নিয়ে আসবে যেন মনে করিয়ে। বলছি কাজুর কেজি তো অনেক গো। 1 কেজি নেওয়া দরকার কি, 500 নেবে। শোনো চলে গেছে কেন? আরো কি জানতে হবে নাকি? হ্যাঁ শোনো, তোমার শ্বশুর মশাই ছাগলের ঠ্যাং খেতে ভালোবাসে, কটা ঠ্যাং নিয়ে নেবে? শ্বশুর মশাই ছাগলের ঠ্যাং খেতে ভালোবাসে? এই তো বললেন 1 কেজি ছাগলের মাংস নিতে, ছাগলের মাংস নিয়ে আসবে, ঠ্যাং নিতে হবে? না তোমাকে যা বলতে তাই শুনবে। তোমার শ্বশুর মশাই ছাগলের ঠ্যাং ভালোবাসে, 4টা নয় 5টা নয় 10টা ঠ্যাং নেবে। Oh no! কি হলো দাঁড়িয়ে আছো কেন? বাজারে যাও। বলছি তাহলে আমি গেছি, আর কিছু নয় তো? আবার কিছু মনে পড়লে তোমাকে ফোন করব। তা তোমার আবার ফোন আছে তো? বললাম তুমি গরিব মানুষ, কোথায় পাবো ফোন আমি? বেশ বেশ ঠিক আছে, আবার কিছু মনে পড়লে রাতে গেলে আসবে। দেখলে একবার আমার গা সইতে চলে যায়। আমার কত শখ ছিল, আমার একটা মাত্র মেয়ে, আমি অনেক বড়লোক জামাই থেকে বিয়ে দেবো, মাঝে মধ্যে জামাই বাড়ি যাবো, বিয়ের সাথে কত গল্প করব। আর এই ঘর কিছু নেই, ভিখারি কোথাকার, আমার মেয়েরও কোনো চোখ নেই। তাহলে এখন কি করবি? আমরা তো ফটকে অনেক খুঁজলাম, কোথাও পেলাম না ফটকে। তাহলে এবার বসকে কি জবাব দিবি? সেটাই তো ভাবছি রে, বসকে কি জবাব দেবো। সব থেকে বড় ব্যাপার হলো কি জানিস তো, আমি যদি রূপাকে না পাই, মানে বসের মেয়েকে আমি যদি বিয়ে না করতে পারি, আমি মরে যাবো। সেই জন্য আমাকে ফটকে খুঁজে বার করতে হবে। ওই ফটকের সাথে আমার বসের মেয়ে কিছু একটা চক্কর চালাইছে বুঝলে। সে তো আমি জানি, সে তো নিজের চোখে দুজনে দেখলাম কিছু করছে। চল তাইলে আর একটু খুঁজে দেখি, তারপর হয় বসকে গিয়ে জানাবো সব কথা, যে খুঁজে পাইনি, ও কোথাও লুকিয়ে পড়েছে মনে হয় ছেলেটা। হ্যাঁ এটাই মাত্র একটা উপায়, হয় খুঁজে পেতে হবে, নাহলে বসকে বলবো কি করবো। পল্টু ধর কিচ্ছু ভালো লাগছে না। আমি কতজনকে বিড়ি চাইলাম, কেউ একটা বিড়ি দেয়নি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এই কাছে 10 টাকা নিয়ে যে বিড়ি কিনে খাবো, সেই জন্যই তো কিছু ভালো লাগছে না। ধর এমনও দিন যে দেখতে হবে, আমি কখনো ভাবিনি। তোদেরকে বিড়ি খাওয়াবার লাগি আমি আছি তো। এ কে রে? বন্ধু আমি ফটকে রে। তোরা যদি আমার একটা কাজ করে দিস, তাহলে শুধু বিড়ি নয় রে, প্রতিদিন বিরিয়ানি পর্যন্ত খেতে পারবে। বলিস কি, রোজ বিরিয়ানি খেতে পারবো? কি কাজ করতে হবে বল, আমি সব করে দেবো। শোন বন্ধু, কাজটা তেমন কিছু কষ্টের নয়, কিন্তু মানে কি বলতো। এই ফটকে তুই কি বলছিস সব খুলে বল, ঠিক আছে? আমাদের তো তোর বেকার কথা শোনার সময় নেই। হ্যাঁ আগে পুরো কথাটা তো শোন। আরে ফটকে তুই কি বলবি তাড়াতাড়ি বল, আমি রোজ বিরিয়ানি খেতে পারবো? আরে ভেবেই তোমার জিভে জল চলে আসছে রে। কাজটা হলো আমি একটা মেয়ে পটিয়েছি, তার নাম হলো রূপা, ওর বাবা অনেক বড় লোক। তুই মেয়ে পটিয়েছিস, তুই ভালো মন্দ খাবি, তোর শ্বশুর বড় লোক, তাতে আমাদের কি? এই যা তো, এমনি মুড ভালো নেই, তার উপর আবার বকছে। হ্যাঁ রেগে যাস না, আমি কি বলছি শোন। আমার শ্বশুরকে একটু মিথ্যা কথা বলতে হবে। তোর আমার বন্ধু হিসেবে নয়, আমার বডিগার্ড হিসেবে যাবে। বলবি আমি অনেক বড় লোক, এইসব শুনে আমার প্রশংসা করবে। তোর একটু মিথ্যা কথা বলবে, ঠিক আছে? যেন আমার শ্বশুর আমার প্রতি ভালোবেসে ওর মেয়ের হাতে আমার হাতে দিয়ে দেয়। তারপরে যেই আমি জামাই হয়ে যাব, আমি শ্বশুরের সম্পত্তি ভাগ পাবো, তোদেরকে অনেক পয়সা দেবো। পারবি কাজটা করতে? কিন্তু মেয়েটা একটা বড় লোক, ওই মেয়েটাকে পটাতে গেলে একটু মিথ্যা কথা বলতেই হবে, বুঝছিস? আর সেইটা তোরা করবি, আমার বডিগার্ড হিসেবে যাবি, বলবি আমি অনেক বড় লোক, আমি বিশাল বড় লোকের ছেলে। আমি ওদিকে এক্সপার্ট আছি, আমি বলবো আমি তোদের ঠিক বিয়ে দিয়ে দেবো, কিন্তু হ্যাঁ আমাকে কিন্তু অনেক পয়সা দিতে হবে। যত টাকা বলবি তত টাকাই পাবি রে। আগে বিয়েটা তো করতে পারে, তারপরে শ্বশুর সম্পত্তি যখন ভাগ পাবো তোকে দেবো, তুই চিন্তা করিস না। চল আমার সাথে চল, তোমার বডিগার্ড হবে।
হ্যাঁ 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 চল চল। এই কি হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ চল চল, কি যাবি ফেসে যাবি তখন বুঝবি। ওই শ্বশুর যখন জানতে পারবে সবই মিথ্যা কথা, তখন পুলিশের মার তো কখনো খাওনি। বন্ধু পল্টু তোকে হাত জোর করছি বন্ধু, আমার শ্বশুরের কাছে গিয়ে একটু মিথ্যা কথা বলবি চল বন্ধু। বন্ধু তোদেরকে অনেক পয়সা দেবো। রূপাকে না পেলে আমি মরেও যাবো বন্ধু, আমি বাঁচতে পারবো না। আমি রূপাকে অনেক 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 খুব 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 ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল তোর শ্বশুর বাড়ি, দেখি তোর কেমন বড়লোক শ্বশুর। কতক্ষণ হয়ে গেল এখনো ওরা কোনো খবর নিয়ে এলো না কেন কি জানিয়ে? ব্যাপারটা কেমন সন্দেহ সন্দেহ লাগছে। রূপাও এখনো বাড়ি ফিরলো না, কি হয়েছে কি জানিয়ে? স্যার স্যার অল ক্লিয়ার স্যার, আপনি আসুন। হ্যাঁ স্যার সব ঠিক আছে, আপনি আসুন। কি হয়েছে কি? কে তোমরা? কি হয়েছে কি? নমস্কার, আমার নাম হলো ফটকে। তা তোমার নাম বলা লেগে এখানে এসছো নাকি? তোমার নাম তো আমি জানতে চাইনি। দেখুন শ্বশুর মশাই, আমি খোলাখুলি কথা বলতে ভালোবাসি, পেটে খিদে মুখে লজ্জা আমি করি না। শ্বশুর? কে তোমার শ্বশুর? আমি আপনার মেয়ে রূপাকে খুব ভালোবাসি, বিয়ে করতে চাই। তোমার সাহস তো কম নয়, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? শ্বশুর মশাই মনে কিছু করবেন না, আমিও কম কিছু নই, আমার বাবা অনেক বড় জমিদার। কিন্তু এখনকার দিনে তা জমিদার চলে না। জমিদার না চললেও 5টা আমাদের গ্রাম, সমস্ত মাঠ ঘাট পুকুর যা আছে সব আমার বাপের নামে। আমরা অনেক বড় লোক। আচ্ছা তাই নাকি? আর ওরা কারা? একজন হলো ডাক্তার, আমার স্বাস্থ্যের খেয়াল রাখে, আর একজন হলো আমাকে বুদ্ধি দেয়। বড় লোক মানুষ তো কখন কি করবো না করবো বুদ্ধি দিতে হয়, সেই লেগে রেখেছে লোকগুলোকে। তা হ্যাঁ বাবা জামাই, তাহলে চলো তোমার বাপের সাথে কথা বলে আসি। তোমার বাপ যখন এত বড় লোক জমিদার মানুষ, তাইলে আমাকে তো দেখা করতেই হবে তোমার বাপের সাথে। স্যার স্যার ফটকে স্যার, আপনার বাপের সাথে কিন্তু দেখা করা যাবে না। কেন আমার বাপের সাথে দেখা করা যাবে না কেন? স্যার আপনি তো সবই জানেন, আপনার বাবা আপনার জন্য অনেক ছোট থেকে একটা মেয়ে দেখে রেখেছে। আপনি যদি এখন প্রেম করে বিয়ে করেন, আপনার বাবা কিন্তু মেনে নেবে না, রেগে যাবে খুব। হ্যাঁ স্যার, ডাক্তারবাবু কিন্তু ঠিকই বলেছে। তাইলে কোনো উপায় নেই আমার বাপের কাছে যাওয়ার? না স্যার, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তখন না আপনার বাবা ঠিকই মেনে নেবেন। কিন্তু আমার কথা মানতেই হবে তোমার বাপকে। না শ্বশুর বাবা, সব জায়গায় জোর চলবে না। আমার বাবা অনেক বড় মানুষ তো, অনেক পুলিশ থানা আমার বাপের হাতে আছে, এইসব কিছু করতে গেলে হবে না। প্রথমে আমাকে বিয়েটা করে নিতে হবে, তারপরে সোজা রূপাকে নিয়ে আমার বাড়িতে যাবো আপনাদেরকে নিয়ে, তখন হয় দেখা যাবে, যাওয়া হবে, তখন বাবা তো মেনেই নেবে নাকি। তাইলে তাই হবে, খুব তাড়াতাড়ি রূপার সাথে তোমার বিয়ে দেবো। বেশ শ্বশুর বাবা, তাইলে আমি বিয়ের ব্যবস্থা করি, আপনি এদিকে বিয়ের ব্যবস্থা করেন, তারপর দেখা যাবে, যা হয় হবে। আমার বাবা ঠিক মেনে নেবে, চিন্তা করবেন না, আমার বাবা অনেক বড় লোক। স্যার স্যার তাড়াতাড়ি চলুন স্যার, আর বেশি দেরি করলে হবে না, আমাদের অনেক কেনাকাটা করতে হবে। কিন্তু আমি তো পয়সা আনতে ভুলে গেছি বাড়ি থেকে, এখন আবার বাবার কাছে পয়সা দিতে গেলে জিজ্ঞেস করবে যদি বিয়েটা ভেঙে যায়। তোমার কোনো চিন্তা নেই জামাই, বিয়ের সমস্ত খরচ আমি দেবো, তুমি চিন্তা করো না। বেশ শ্বশুর বাবা, তাহলে আমি এখনই গেছে, আপনি পয়সা দিন, আমি বাজার করে আসি। সকাল থেকে এখনো বই নিয়ে করতে পারলাম না গো। আজ যে আমি কোন বৌদির মুখ দেখে বেরিয়েছে কি জানি না। এইভাবে বসে থেকে একটু লোকজন ডাকিয়ে যদি কোনো খদ্দের আসে। এই টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের বই খাতা ছেঁড়া। আরে যা, আমি ভুলে গেছি, আমি এখন টিন ভাঙা লোহা ভাঙার ব্যবসা করছি না, আলু পটল ব্যবসা করছি। সবজি বিক্রি করার মতো ডাকতে হবে লোকজনকে। এই আলু পটল ঝিঙে সস্তার মাল বস্তা বস্তা, আসুন দাদা আসুন বৌদি আসুন, নিয়ে যান নিয়ে যান। সবজির দাম একবারে জলের মতো, আলু 1 কেজি মাত্র 10 টাকা, আসুন দাদা আসুন দিদি। ও দিদি, ও বৌদি, এদিকে এদিকে এদিকে, ভালো মাল, এদিকে আলু পটল ঝিঙে সব সস্তা, একবারে টাটকা সবজি নিয়ে যান। আলু ঝিঙে পটল শশা মূলো বেগুন সব জমি থেকে এক্ষুনি তুলে আনলাম, সব টাটকা সবজি। বলুন বৌদি কি দেবো? আলু পটল ঝিঙে মূলো শশা সব সস্তা, একেবারে টাটকা সবজি নিয়ে যান। বলছি আলু কত করে কেজি ভাই? আলু মাত্র 200 টাকা কেজি। আলু কত টাকা কেজি? বলছি তো আলু মাত্র 200 টাকা কেজি। কিন্তু তুমি যে এক্ষুনি ডাকছিলে আলু মাত্র 10 টাকা কেজি। না না না, আমি অমন কথা বলতেই পারি না। আলু 200 টাকা কেজি, আমি 10 টাকা বলবো? আপনার কি মাথা খারাপ নাকি? আলু 200 টাকা কেজি, 1 টাকা কম হবে না। আমি কখন থেকে চেল্লাইছি আলু 200 টাকা কেজি, আলু 200 টাকা কেজি, আর আপনি 10 টাকা শুনছেন। কিন্তু ভাই তুমি কিন্তু এক্ষুনি বলছিলে আলু 10 টাকা কেজি, আমি নিজে কানে শুনেছি তবেই এসেছি এখানে। বেশ, আপনি যখন 10 টাকায় শুনেছেন তাহলে 100 টাকা করে কেজি দেবেন। নিলে নিয়ে যান, নাহলে চলে যান এখান থেকে। মনে করলাম মেয়ে ছেলে বলে 200 টাকা করে কেজির আলু দিয়ে দেবো, হলো না গো। 10 টাকা কেজি, 15 টাকা দিয়ে দিলে ভালো হতো রে। ভুল হয়ে গেল রে, 10 টাকা করে কেজি দিলেই হতো মনে হয়। ভাই ও ভাই, ভাই গো। কি হয়েছে কি? বলছি ভাই আলু কত করে কেজি ভাই, আর ওই ফুলকপি কত করে দাম ভাই? ফুলকপি একটা 50 টাকা, আর আলু 20 টাকা কেজি। আর ওই লাল লাল টমেটো গুলো কত করে কেজি ভাই? টমেটো 75 টাকা 50 পয়সা কেজি। ভাই আর মূল্যগুলো কত করে কেজি ভাই? মূল্য একটা 25 টাকা। ভাই ও ভাই একটু কম লাও ভাই, আমার শাশুড়ি আমাকে অনেক কিছু আনতে বলেছে ভাই। কোনো কম হবে না, যা দাম তাই বলছি, তোমাকে বেশি কিছু বলিনি। ভাই ও ভাই অমন করে বলো না ভাই, আমার শাশুড়ি না আমাকে অনেক কিছু আনতে বলেছে ভাই। 500 কাজু কত দাম বুঝতে পারছো? শুধু 500 কাজে লেগে এমন করছো তুমি? তোমার বউটাকে আমাকে দিয়ে দিও, তোমার শাশুড়ি যা যা আনতে বলবে আমি সব এনে দেবো, বাজার ফাজার সব করে দেবো। অমন করে বলো না ভাই, আমার বউটা নয় দিতে পারি বলো, অত কষ্ট করে বিয়েটা হয়েছে আমার। তাইলে বাজারে এসে তো দাম দর করছো কেন? যা শাশুড়ি বলেছে নিয়ে যাও কেন? ভাই আমার শাশুড়ি আমায় যা যা আনতে বলেছে ভাই, যদি আমি 5টা ব্যাগ নিই 50টা ব্যাগ নিই তাও ভর্তি হবে না ভাই। সে তোমার দুঃখের কথা কি বলবো, আমি কি করবো তাই ভাবছি। 50টা ব্যাগ 10টা ব্যাগ যে ভর্তি না হয়, আরো বেশি ব্যাগ লাও, তোমার সমস্যা কি?
তুমি বুঝতে পারছো না ভাই, আমার শাশুড়ি আমাকে আনতে বলেছে, তো পয়সা কোথায় পাবো বলো তো? যদি ব্যাংকে গিয়ে আমি নিজেকে বন্ধ রাখি তবু অত পয়সা পাবো না, আমাকে লোনও দেবে না কেউ। তাহলে ভাই তোমার শাশুড়ি খুব দরজাল তো, জামাইয়ের প্রতি কোনো ময়া দয়া নাই গো। তোমাকে যে বাজার থেকে এত কিছু কিনতে বলেছে, তোমার দিকে তো ময়া করছে না যে এত পয়সা পাবে কোথা। ভাই আমি সেটাই তো বলছি, আমার শাশুড়ি আমাকে একদম ভালোবাসে না, আমাকে সম্মানই করে না। হাতে ব্যাগটা ধরে দিল, যে কি না কি বললো, যা মন গেল তাই বলে। খাসি নিও, খাসির মাথা লিও, খাসির ঠ্যাং লিও, খাসির পা লিও, খাসির লেজ লিও, কিছু বাকি করলো না গো। আবার বলছে কাজু কিশমিশ যা পাবে, আলু পটল ঝিঙে, ওরে বাবারে হরলিক্স পর্যন্ত আমাকে বলেছে বলিতে। দেখো ভাই, আমার তো কিছু করার নাই, তোমার বউ তোমার শাশুড়ি, তুমি বুঝবা। আমি এখানে সবজি বিক্রি করছি, তোমার যা কিনতে মন হবে তুমি পয়সা দেওয়া লাও, এখান থেকে চলে যাও। তোমার তো কথা শুনে আমার লাভ নাই। ও ভাই, আমার শাশুড়ি না আমাকে ভালোবাসে না, আমার উপর ময়া দয়া করে না। ও ভাই তুমি একটু বোঝো ভাই, আমার কাছে বেশি পয়সা নাই ভাই। তুমি আলু পটল ঝিঙে, ওই একটু টমেটো গাজর ওই সব আমাকে একটু কম দামে দাও ভাই। আমার ওই ফুলকপিটা আমাকে 5 টাকা কি 2 টাকায় দিয়ে দাও ভাই। 50 টাকা ফুলকপির দাম, তোমাকে 2 টাকা 5 টাকা দিয়ে দেবো? তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? ও ভাই আমার কাছে বেশি পয়সা নাই ভাই, আমি দুঃখী মানুষ, আমি জোর ফেসে গেছি ভাই। শাশুড়ি আমাকে খুব মারবে আমি যদি বাজার করে না নিয়ে যাই। এমনি আমাকে ভালোবাসে না, সম্মান করে না জামাই বলে, আবার যদি বাজারটা না নিয়ে যাই তাহলে কি আমাকে ভালোবাসবে ভাই? ও ভাই দাও না 2 টাকা দিয়ে ফুলকপিটা। উফ, এ তো খুব জ্বালায় পড়লাম। 1 টাকার পাগল রে ভাই, 50 টাকা দামের ফুলকপিটা বলে কিনা 2 টাকা 5 টাকায় দাও। তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমাকে কিনতে পয়সা লাগে না? ও ভাই ভাই গো, আমি খুব গরিব মানুষ ভাই, আমি ভিখারি মানুষ। এই দেখো না, যদি আমি বিয়েটা না করতাম তোমার কাছে ঝোলাটালি আসতাম, দিয়ে বলতাম ও ভাই দাও না ভাই, দুটো কিছু খাইনি সারাদিন, আলু পটল ভিঙে তুমি যা পাবে দুটো ব্যাগে দাও। তাহলে তুমি ভাই তো দিতে, সেই জায়গায় 2 টাকা 5 টাকা তো দিচ্ছি ভাই। আমার দাও, আমি জামাই মানুষ এই গ্রামের, আমার একটা তো মান সম্মান আছে, সেই লাগি আমি ভিক্ষা করছি না, আমি টাকা দিয়ে কিনছি ভাই। সেই 3-4 দিন আগে ভিক্ষা করছি ভাই, আর খুঁজো কটা পয়সা আছে, আর তেমন কোনো পয়সা নাই ভাই আমার। দাও ভাই আমাকে ফুলকপিটা 2 টাকায় ভাই। ও ভাই দিবে ফুলকপিটা, আর আলু ভাই আমাকে 5 কেজি দাও, 5 টাকা লাও ভাই। ও ভাই আমি খুব গরিব মানুষ ভাই। এ কে রে তুই? 1 টাকা কেজি আলু নিবি, 50 টাকার দামে ফুলকপিটা তুই 5 টাকা নিবি? হ্যাঁ ভাই, হ্যাঁ লোবো ভাই, লোবো দাও ভাই। এই তুই এখান থেকে যাবি নাকি ভ্যান চাপা দিয়ে মেয়ে বলতো? অমন করে বললো না ভাই, বাজার যদি না নিয়ে যায় শাশুড়ি আমাকে যে কি করবে আমি বুঝতে পারছি না ভাই। তুই কিন্তু অনেকক্ষণ থেকে আমার মাথা গরম করছিস, আমি সত্যি বলছি আমার হাত উঠে যাবে, তোকে মারবো কিন্তু। তুই এই গ্রামের জামাই বলে এখনো কিছু বলছি না, কারণ এই গ্রামে তো ব্যবসা করতে আসে। হ্যাঁ ভাই, এই গ্রামে জামাই বলেই তো আমি ভিক্ষা করছি না, আমি পয়সা দিয়ে কিনছি, নইলে এখনই তোমাকে ঝোলাটা পাঁচতাম দিতাম ভাই। আলু দুটো দাও ভাই, কোনোদিন খেতে পাইনি ভাই, তুমি বুঝতে পারছো না ভাই। এই তুই কোন বাড়ির জামাই রে? আমার শাশুড়ির নাম হলো তাল বেগম। বলো কি গো ভাই, শেষ তো অনেক ডেঞ্জারাস শাশুড়ি গো তোমার। হ্যাঁ তুমি কোথায় বিয়ে করেছো গো? তুমি ভাই এখান থেকে চলে যাও ভাই, তোমার শাশুড়িকে দেখলে এমনি কোনো জিনিস বিক্রি করি না আমি। তোমার শাশুড়ি আমি দেখে আসছে, আমি ভ্যানলি পালিয়ে যাই, আমি সবজি বিক্রি করি না। সারাদিন বিক্রি না হবে তাও চলবে। ওরে বাবা তোমার যা শাশুড়ি, ভাই তুমি এখান থেকে পালাও ভাই। তাহলে ভাই তুমি দেবে না ভাই? ভাই তোমাকে ভালো কথা বলছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি এই গ্রামে জামাই বলে কিছু বলছি না, নাহলে আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এবার কিন্তু মারবো। ছেলেটা ওই বাড়িতে বিয়ে করে জীবনটা পুরো শেষ করে ফেলবে গো।